মুখ সামলে কথা বলো। আমি এমন একজন পয়গম্বরের হাতে কালেমা পড়া মুসলমান, যিনি খুলুকে আযীম, যার কাছে একটা কাফের মেয়ের অঙ্গ বাহ্যিক সৌন্দর্য আমানত, যেটা ঢাকতে নিজের গায়ের চাদর আমাকে দিয়ে ঢাকছে। আর এরা হলো ওই নবীর হাতের বানানো গড়া সাহাবী। ওরা মরুভূমির উপর দিয়েও আমার ইজ্জত পাহারা দিয়া যেমন ভাবে নিরাপত্তার সাথে আমার বাবার দরজা পর্যন্ত লয়ে আইছে। ভাইরে, মরু প্রান্তরে এই মুসলিম দুই যুবকের কাছে চারিত্রিকভাবে আমি যতটা নিরাপদ ছিলাম, তোর ঘরেও নিজেকে অতটা নিরাপদ আমি মনে করি না। কারণ আমি মুসলমান, আমার আশ্রয় ঘরের নাম হলো ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহারাজপুর মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা উলামায়ে দ্বীনদের সোহবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনি কথা শুনতে বলতে আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক যিনি দান করেছেন, তার দরবারে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। মাহফিলের বিলকুল শেষ ভাগে আমি আপনাদের সামনে সূরাতুল কলম থেকে মশহুর আয়াতে কারিমা 4 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। দুই জায়গা থেকে মশহুর দুটি হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে
কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষের জীবনের সবচেয়ে বড় উন্নতি হলো তার চরিত্রের উন্নতি, আর সবচেয়ে বড় ক্ষতি হলো চরিত্রের ক্ষতি। কোনো মানুষ যখন চারিত্রিকভাবে উন্নত হয়, ওই মানুষটা আল্লাহর কাছে মূল্যবান হয়, দামি হয়, দুনিয়াতেও সে সম্মানিত হয়। আর যে মানুষটার চরিত্র নষ্ট হয়ে যায়, সে দুনিয়াতেও বেইজ্জতি হয়, আল্লাহর কাছেও সে নিকৃষ্ট হিসেবে গণিত হয়। চরিত্রের উন্নয়ন মানুষের জীবনের সবচেয়ে দামি বড় উন্নয়ন। এ কারণে পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলকে দিয়া আল্লাহ তাআলা মানুষের চরিত্র সুন্দর করাইছেন, অথচ চামড়া কালো, কিন্তু আগে চরিত্রের তালিম তাকে দান করেছেন। চরিত্র সুন্দর করার কারণে কালো মানুষটা আল্লাহর কাছে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। খাইবারের যুদ্ধে, এই দুনো হাত উপরে তোলেন তো, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত সোজা করেন না, হাত ভালো না সবাই, নারেন দিয়ে আস্তে আস্তে নারেন। জবানও ভালো, বসেন, আপনিও বসেন, জবানও ভালো। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। সকল আওয়াজ বন্ধ হয়ে যেন সবাই মাহফিল মুখী হয়, আপনাদের আওয়াজের আসর যেন সবার আওয়াজের উপরে পড়ে এবং সবাই পরাজিত হয়, আর আপনাদের কাছে সবাই আইসা যায়। এই নিয়ত করে জোরে সোরে উঁচু আওয়াজে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। এই যেমন এক হাত তুলেন তো, নামান। এই যেমন আমি এক হাত তুলতে বলছি, এক হাত তুলছেন, দুই হাত তুলতে বলছি, দুই হাত তুলছেন, নাড়াইতে বলছি, নাড়াইছেন, এইদিকে যে ছিলেন, ঠিক এইভাবেই মাহফিল মুখী থাকেন। অল্প কিছু কথা, এরপরেই আপনাদেরকে তাকওয়া ফাউন্ডেশনের খানাপিনা আছে। সুতরাং কিন্তু এখন খেয়ালটা খানার দিকে না, এখন খেয়ালটা হলো বয়ানের দিকে ইনশাআল্লাহ। অন্য মনস্ক হব না। এই মাপলার, এই অন্যদিকে চাইবেন না, এইদিকে সব, এইদিকে, এই মুখে। শেষ সময়ে কিছু আছে খিচুড়ি পার্টি, এডিও আসে, এটি কিন্তু খুব ডিস্টার্ব পার্টি, কারণ এরা ওয়াজ শুনে নাই, এখন আইতাছে, এখন খাইব, এর লেগে আইব। তো আপনারা যারা আইসা পড়ছেন, খাওন তো অটোমেটিক হবে, কিন্তু পেটের খোরাকের আগে দিলের খোরাকটা ভালো করে নেওয়ার জন্য দিল একেবারে খালি কইরা আল্লাহর জন্য একটু মাহফিলমুখী হইয়া তাওয়াজ্জুহ নসিহতের দিকে যায় একনিষ্ঠতা নিয়ে বসে যাব ইনশাআল্লাহ। কারা কারা একনিষ্ঠ হয়ে বইছি? আমরা একনিষ্ঠ হয়ে বসছি তো, মাশাআল্লাহ, হাত নামান। আমি আবার আমার, এই এখানে তোরা দাঁড়াইছিস কেন? তোরা কথা বলবি নিঃসন্দেহে, কোনো মানে এতে কোনো সন্দেহ নাই যে তোরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবি। স্যার যাও, এদিকে যা। আচ্ছা আচ্ছা, আপনিও বসেন। আপনি থামাইতে যে আপনি নিজেও কথা কন, এটা আপনার অসুখ, ঠিক না কাকা? ঠিক, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। অনেক আওয়াজ হয়েছে তো, আবার আল্লাহর নামের আওয়াজ দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেটা বলতেছিলাম, খাইবারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে গেছেন। যুদ্ধ চলতেছে,
এমন সময় এক কালো গোলাম, চামড়া কালো, সে সাহাবায়ে কেরামের কাছে আসছে। এসে জিজ্ঞাসা, এই তোমরা কি করতে আইছো? আগের মতোই তো ছিল ভালো, ওই পাশের আওয়াজটা এদিকে আসে কেন এখন? এই তোমরা এখানে আসছো কেন? কার সাথে আসছো? আমরা আসছি দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কি করতে আসছো? কয় যুদ্ধ করতে আসছি। কাগল লোকে? কয় মুশরিকদের সাথে। কারণ আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কার সাথে আসছো? কয় আমরা আমাদের সর্দার, আমাদের বাদশাহ, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছে। সে বলতেছে যে তোমাদের বাদশার সাথে দেখা করা যাইব? হ্যাঁ যাইব। সে মনে মনে ভাবতেছে, না জানি বাদশা কোন জায়গায় আন্দরমহলে বসে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কই আছে। তো বললেন কোথায় গেলে দেখা হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা বলল যে ওইখানে ওই তাঁবুর ভেতরে বসা আছেন যিনি, তিনি দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে গেছে, যায় আল্লাহর রাসূলের চেহারা তাঁবুর দরজায় দাঁড়ায় দেখছে। দেখা এমন সুন্দর মানুষ তো জীবনে আর দেখে নাই। নবীজিকে দেখার সাথে সাথে সে নবীজির ভক্ত হয়ে গেছে। নবীজিও তারা দেখছেন, তো নবীজি তাকে ডাক দিচ্ছেন। ডাক দিচ্ছেন তো ভেতরে আসছে। পরে সে বলে, আপনি নাকি দো জাহানের সর্দার? আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি দাওয়াত দেন? আমি দাওয়াত দিই এক আল্লাহর। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি জান্নাতি হয়ে যাইবা, তুমি আল্লাহর প্রিয় হয়ে যাইবা। কালেমা বললে আমার লাভ কি? কয় তুমি জান্নাতি হয়ে যাবা এবং আমি তোমার সাথে গলায় গলা লাগাবো, মুআনাকা করবো। তুমি কালেমা পড়ার সাথে সাথে তোমার বুকে নিব। সে আশ্চর্য হয়ে বলে, কালেমা বললে আপনি দো জাহানের বাদশাহ আমার মতো কালা এই গোলাম রে বুকে নিবেন? হ্যাঁ, কালেমা পড়ার সাথে সাথে তুমি মুসলমান হয়ে যাবা, তুমি আমার ভাই। তো সে সাথে সাথে কালেমা পড়ে ফেলছে। আল্লাহর নবী তারে বুকে লইছেন, গলায় গলা লাগাইছেন, মুআনাকা করছেন। এবার এই লোক বলে, আমি যে কালেমা পড়লাম আমার এখন কাজ কি? আল্লাহর নবী বললেন, তোমার কাজ হলো এখন যুদ্ধ চলতেছে, তুমি যুদ্ধে চলে যাও, যুদ্ধে শামিল হও। লোকটা বলে, ওগো সরকার, আমি যে যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার পরে দুইটা চান্স আছে, হয়তো আমি গাজী হয়ে আসবো ফেরত, নয়তো আবার হতে পারে যে আমি শহীদ হয়ে যাব, মরে যাব। আমি যদি এখন যুদ্ধের ময়দানে যায় যদি আমি মরে যাই, তাহলে আমার কি লাভ? আমি যে আপনার হাতে কালমা পড়লাম, জং চলতেছে, আমি ঢুকব, আমি যুদ্ধ করব, যা যদি আমি মরে যাই আর যদি ফেরত না আসি তাহলে আমার কি লাভ? আল্লাহর নবী বলেন, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তুমি বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবা, আল্লাহর কাছে যাইবা। শহীদরা হলো আফজাল মাইয়িত।
মরণের মধ্যে সবচেয়ে দামি মরণ হলো শহীদি মরণ। শহীদি মরণ যদি কেউ দুনিয়াতে পায়, আল্লাহ বলে যারা শহীদ হলো তারা মরে না, তারা জিন্দা। কেউ যদি হায়াত চায়, স্থায়ী হায়াত চায়, তাহলে রাস্তা হলো সে শহীদ হয়ে গেলে সে জিন্দা। শহীদরা মরে না, শহীদরা জীবিত। আল্লাহ বলেন সাবধান, তোমরা শহীদদেরকে মৃত বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা শহীদ যারা হয় তাদের মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তোমরা যারা শহীদ হয় তাদের মৃত তো বলবা না, মৃত মনেও করবা না, কারণ তারা জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত। জীবিতদের খাওয়ান দাওয়ান লাগে, তাদের খাওয়ায় কে? জোরে আওয়াজ করে বলেন, খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়, এরা জীবিত। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে সেই নবীর সাথে যুদ্ধ কইরা উহুদ, বদর, খায়বর এগুলোতে যারা শহীদ হইছে এগুলো তো আলাদা জীবিত। আরে এই যারা শহীদ হইছে আমাদের বাপ দাদারা শামিলির যুদ্ধে, এই ইংরেজ খেদাওয়া আন্দোলনে বিভিন্ন সময়ে যারা শহীদ হইছে, এরাও এদের কবরের পারে যে দাঁড়াইলে এরা কবর থেকে ধমক দিত, এরা জিন্দা। হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার কথা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই খুতুবাতে জুমার ভেতরে আলোচনা করছেন যে এক লোক হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইর কবরের পারে দাঁড়ায়া ইসালে সওয়াব করতেছে। আমরা গুরুস্থানে গেলে ইসালে সওয়াব করি না? কবরের পারে দাঁড়াইলে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, মার কবরে বাবার কবরে যায় তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, ইসালে সওয়াব করে। এক লোক হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবরের পারে দাঁড়ায়া কোরআন মজিদ পড়তেছে, আর কবর থেকে জামিন শহীদ চিল্লায় উঠছে। জামিন শহীদ বলে, কিরে আমার কবরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছিস, তোর কারণে আমার ডিস্টার্ব হইতেছে, কারণ আমি মরা না, আমি জীবিত, আমি শহীদ। मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, मैं हाफिज हूँ, कुरान करीम तिलावत कर रहा हूँ। আমি শহীদ, আমি জিন্দা, আমি নিজেই কোরআন শরীফ পড়তাছি, তোরটা শুনবো না, আমি পড়বো। যা যাও किसी मुर्दार पर जाके तिलावत करो, যাও কোনো মাইয়িতের কবরে দাঁড়ায় তিলাওয়াত করো, আমার কবরে দাঁড়ায় তিলাওয়াত করতেছে কেন? আল্লাহু আকবার। জীবিত শহীদ। বালাকোটে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নবীজির ইজ্জতের জন্য জীবন দিয়েছিলেন। এক লোক ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে গালি দিছে, তো উনি নবীর ইজ্জতের জন্য এর দিকে আগাইছে, আগায় বলছে, এই তুই যদি আমার নবীকে আবার কোনো কটু কথা কষ্ট, আল্লাহি লা আকতুলান্নাক, আমি কিন্তু তোর গলা কাটব, এটা বলছেন। পিছনে আর একজন দুশমন দাঁড়ানো ছিল, সে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির গলাই কেটে ফেলেছে পিছন থেকে, কিন্তু শহীদ তো জিন্দা। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে মাথা ছাড়া তরবারি লইয়া এই দুশমনের পিছনে দৌড় দিছে, নবীর দুশমনের পিছনে দৌড় দিছে, এবং তিনি মাথা ছাড়া দৌড়ে যাইয়া ততক্ষণ পর্যন্ত থামেন নাই যতক্ষণ ওকে হত্যা না করছে। মারছে, তারপরে উনি করছেন মাথা ছাড়া, কিন্তু মাথা নাই, মাথা পড়ে রইছে, উনি তরবারি নিয়ে দৌড়াইতেছে, উনি মারতেছে। আল্লাহু আকবার। শহীদ। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, ওগো আল্লাহ, আমাকে তুমি শহীদি মরণ দিও,
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। ওগো আল্লাহ, আমি তোমার কাছে শাহাদাতের মৃত্যুর রিজিকটা চাই। আল্লাহ, আপনি আমাকে শহীদি মরণ দান করেন। কিয়ামত পর্যন্ত সব মুমিনের জন্য এই দোয়াটা করা একটা ইবাদত। কারণ মরণ তো হবে, মরণের ভেতরে সবচেয়ে দামি মরণ হলো শহীদি মরণ। সবাই দোয়া করবে নবীর মতো। নবীজি যেমন দোয়া করছে, আল্লাহ শহীদি মরণ চাই। সকল মুমিনরা কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমি শুধু ভালো মৃত্যু চাই না, মরার পরে ভালো কবরও চাই। ওগো আল্লাহ, মরণ দিবা শহীদি মরণ, আর কবর দিবা আমারে মদিনায়। যেই মদিনায় রাসূল ঘুমায় রয়েছে আমি ওখানে ঘুমাইতে চাই। আবার মরণের মধ্যে তোমার কাছে শহীদি মরণ চাই। হযরত উমরের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা মদিনায় মরণ দিছেন। আবার নামাজের মুসল্লায় দাঁড়ানো অবস্থায় বেঈমানের আঘাতে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা হযরত উমরের দান করেছেন। শহীদি মরণ এটা চাওয়া। এই হাসিনা খেদাও আন্দোলনে অনেক মানুষ মরছে, শাপলা চত্বরে অনেক মানুষ মরছে, মোদি বিরোধী আন্দোলনে কিছু মানুষ মারা গেছে। যারা মারা গেছে তাদের মরণটা ডাহাতি করতে যায় মরছে এরকম না। তাদের মরণটা হলো যে মুসলমানের মাটিতে কসাই মোদি আসুক, এটা মুসলিম হিসাবে আমি চাইতে পারি না। প্রতিবাদ, বাস প্রতিবাদ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর জন্য মরা, নবীর প্রেমে মরা। শাপলা চত্বরে যারা গেছিল তারা নবীর প্রেমে মারা গেছে। আগামী 15 তারিখ আমি আপনাদেরকে নবী প্রেমের দাওয়াত দিচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানে মাশায়েখদের আয়োজনে বাংলাদেশের খাতমে নবুয়ত সংরক্ষণ সকল কমিটির যৌথ উদ্যোগে খাতমে নবুয়ত সংরক্ষণ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এক মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। এটা হলো নবী প্রেমের সমাবেশ। নবী প্রেমের সমাবেশে আপনাদেরকে দাওয়াত দিই। যদি কেউ যাইতে যায় রাস্তায় মরে শহীদ হয়ে যাবে। মনে রওনা করছে, অনেক সময় যাইতে পারে না, রাস্তায় মারা গেছে, তো আল্লাহর রাহে আল্লাহর নবীর ইজ্জতের জন্য বের হয়ে শহীদ হয়ে গেছে। মরে গেছে মানে শহীদ হয়ে গেছে। উচিত তো রাস্তায় যাইতে যায় মরে যাওয়া না, উচিত হলো ঢাকা শহরের রাজপথে সকল মুসলমান দাঁড়িয়ে বলবে, আমার গায়ে রক্ত থাকতে কাদিয়ানীদেরকে মুসলিম হিসাবে আমি থাকতে দিতে পারি না। হয়তো আমি মরবো, নয়তো নবীর খাতমে নবুয়ত জিন্দা করব। এই মরণ যদি কেউ নেয়, মানুষ ভোটের লেগে মরে, ইলেকশন করতে যায় মরে গেছে।
কিন্তু নবীর প্রেমে যদি কেউ মরে, দিনের জন্য যদি কেউ মরে, তাহলে সে শহীদ। যদি কেউ শহীদ হয়ে যায় সে আফজাল মাইয়িত। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বললেন, এই কালা গোলাম, তুমি যদি এখন যুদ্ধের ময়দানে যাও, তুমি জিগাইলা যদি আমি বাঁচি তাহলে তো গনিমত লয়া বাড়ি আইলাম, কিন্তু যদি যুদ্ধের ময়দানে যায় আমি মরে যাই তাহলে আমার কি লাভ? আল্লাহর রাসূল বলেন, তোমার লাভ হলো তুমি শহীদ হইবা, আর শহীদ হইলে বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভেতরে তুমি চিরদিনের জন্য ঢুইকা পড়বা। এই কালা গোলামটা কয়, ওগো আল্লাহর নবী, আমি একটা কালা মানুষ, আমার চামড়া কালো, আমি হাবশি, আমার গঠন সুন্দর না। ওগো আল্লাহর নবী, আমি ছাগল চড়াই, আমার গায়ের থেকে ছাগলের দুর্গন্ধ বের হয়। এই কালো গোলাম আর ছাগলের দুর্গন্ধ বলা কেউ কি আল্লাহ তাআলা জান্নাত দিবেন? আল্লাহর রাসূল বলেন, দৌলতি ঈমানের বদলায় মহান রব্বুল আলামিন তোমাকে যে জান্নাতটা দিবেন, এই জান্নাতে তোমাকে ঢুকানোর আগে মহান আল্লাহ তোমার কালো চামড়াকে জান্নাতের সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। তোমার গায়ে যে ছাগলের দুর্গন্ধ আছে, এটাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করানোর জন্য আম্বরের দ্বারায় পরিবর্তন করে খুশবুদার বানায়া, দুলহান বানায়া তোমাকে জান্নাত দিবে। নবীজি, তাহলে আমি গেলাম গা যুদ্ধে। কিন্তু নবীজি একটা কথা, এই কথাটা বলার জন্যই এই ঘটনাটা বলছি আমি। নবীজি, আমার কাছে তো আমার মনিবের কিছু ছাগল আছে, এই ছাগলগুলোর কি অবস্থা? তো আল্লাহর রাসূল বললেন, মুসলমানের আখলাক এটা অনেক বেশি মূল্যবান। ইবাদত পরে আখলাক আগে, খেয়ানত করতে পারবা না। যাও ছাগলগুলো আগে মালিকের কাছে দিয়ে আসো, তারপরে যুদ্ধে যাও। আল্লাহু আকবার জোরে করে বলেন। যুদ্ধে যাইবে, ওটা তো ইবাদত। কিন্তু তোমার কাছে তোমার মনিবের যে ছাগলগুলো আছে এগুলো আমানত। আল্লাহর নবী এক হাদিসে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমানতদারি আছে যার, ঈমান আছে তার। আমানতদারি নাই যার, তার ঈমান নাই তার। আল্লাহর রাসূল বললেন, যুদ্ধে যাইবা, ইবাদত করবা, কিন্তু চরিত্রটা আগে ভালো হওয়া লাগবে। যাও মালগুলা মনিবের কাছে আগে দিয়ে আসো। গোলাম তাই করলো। নবীর নির্দেশে ছাগলগুলাকে মালিকের বাড়ি দিয়া দৌড়ায় আয়েশা যুদ্ধে শামিল হয়ে গেল। যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষে সাহাবীরা যখন শহীদদেরকে কবর দিতেছে, সবাই রে চিনে, কিন্তু এক গোলাম রে কেউ চিনে না। তারা নবীজিকে বলে, ওগো নবীজি, একটা লাশ পড়ে আছে, এটা কি শহীদ নাকি কাফেরদের দলের? চিন্তাছি না। কারণ হলো এই লোকটাকে জীবনে আমাদের সাথে আমরা নামাজে পাই নাই, আমাদের সাথে জিকিরের হালকায় পাই নাই, আমাদের সাথে তিলাওয়াতের হালকায় পাই নাই, আপনার সামনে বয়ান শোনার শ্রোতা হিসেবেও কখনো দেখি নাই, আমাদের সাথে কারোর কোনো পরিচয় তার নাই, তাকে চিনতেছি না সে কি মুসলমান নাকি কাফের। আল্লাহর নবী বললেন, তাকে আমাকে একটু দেখাও। নবীজিকে দেখানো হইলে নবীজি বলে, চামড়া কালা দেখা কি মনে করছো? ও আমার হাতের মুসলমান, ও আজব মুসলমান। এক ওয়াক্ত নামাজ নাই,
ওর রোজা নাই, নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, কিন্তু ইমানের সাথে আখলাক লইয়া শাহাদাত বরণ করেছে। আমানত গুলাকে মনিবের কাছে পৌঁছে দিয়ে সে যুদ্ধের ময়দানে শামিল হয়েছে। আশ্চর্য, শহীদ, নামাজ নাই, রোজা নাই, কিন্তু মহান আল্লাহর ফেরেশতারা আল্লাহর নির্দেশে তাকে জান্নাতে লইয়া যাইতেছে, আমি দেখতে পাইতেছি। এই কারণে আখলাক কিন্তু অনেক দামি। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মুমিনের যে মিজান কায়েম করবে আল্লাহ নেকি বদিন, এর ভেতরে আখলাকের চাইতে মিন হুসনিল খুলুক, আখলাকের চাইতে বেশি ওজনদার কোনো কিছু মিজানের পালায় খুঁজে পাওয়া যাবে। তার মানে হলো কেউ নামাজ পড়েছে কিন্তু তার চরিত্র ভালো না, তার নামাজ হালকা হয়ে যাবে। দুই কারণে মিজানের পালায় ইবাদতের ওজন বেশি হবে। একটা হলো ইখলাস লিল্লাহিয়াত, আর আরেকটা হলো আখলাক, অর্থাৎ একটা বদ আখলাক লোক যার ব্যবহার ভালো না, জবান ভালো না, আচরণ ভালো না, সে 100 রাকাত নামাজ পড়ে। আর যার ব্যবহার ভালো, 100 পড়ে না, সে কিছু নামাজ পড়ে। এই কিছু নামাজ পড়নেওয়ালা আচরণ খারাপ 100 রাকাত নফল নামাজ পড়নেওয়ালার চাইতে আগে জান্নাতে চলে যাবে। এক সাহাবীকে আল্লাহর রাসূল 3 বার বলছেন ও জান্নাতি, 3 দিন বলছেন। সাহাবী কি লেগে হারে রাসূল জান্নাতি বলে এটা জানার জন্য গেছে, যে দেখে খুব নামাজ নাই, খুব জিকির নাই, কিন্তু তার একটা আখলাক আছে, গোপন আখলাক। সেটা হলো সে যখন ঘুমায় তখন দুনিয়ার সব মানুষরে মাফ করে দিয়া ঘুমায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, এই তোমরা কি তোমাদের আখলাক ভালো করবার চাও? তাহলে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী বলেন, তুমি যদি চরিত্রওয়ালা হইতে চাও তাহলে তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। তোমার উপরে কেউ জুলুম করে তুমি তারে মাফ করে দাও। তোমাকে কেউ কষ্ট দেয় তুমি তার উপকার করো। তোমাকে যে কষ্ট দেয় তুমি তাকে কষ্ট দিবা না, তুমি তার উপরে ইহসান করবা। এগুলা হলো আখলাক। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আখলাকের শ্রেষ্ঠ নমুনা ঘোষণা করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার আল্লাহর রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী বলেন, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ আখলাক শিখাইতে দুনিয়াতে আসছি। আখলাক 3 প্রকার, হাসান, কারীম, আযীম। হাসান হলো প্রতিশোধ গ্রহণ করে, কিসাস গ্রহণ করে। কারীম হলো শক্তি আছে কিসাস গ্রহণ করার, কিন্তু কিসাস গ্রহণ না করে মাফ করে। তাহলে হাসানের কি দরকার নাই? কয় না, হাসান আখলাকের দরকার আছে। কিসাস যদি গ্রহণ না করা হয় তাহলে অন্যায়ের সাগর বয়ে যাবে। কিন্তু আমাদের তো বিচার আছে কিন্তু কিসাস নাই, হাসান নাই, উত্তম বিচার নাই, জুলমের বিচার আছে। অপরাধী মুক্তি পাওয়া যায় আর নির্দোষের গলায় ছুরি বসে যায়। ইনসাফটা নাই। যদি প্রতিশোধ নেওয়া, কিসাস, হাসান এটাও যদি থাকতো তাইলে সমাজে কেউ কারোর মাথায় ডান্ডা মারতো না। তার মানে তুমি একজনের মাথায় একটা বাড়ি মারছো তো তোমার মাথায় একটা বাড়ি মারবো। তুমি একজনের একটা দাঁত ফেলে দিছো, তোমার একটা দাঁত আদালতে দাঁড় করায় ফেলে দিবে। তুমি একজনের চোখকানা করছো, তোমার একটা চোখকানা করে দিবে। তুমি একজনের হাত কেটেছো তো তোমার হস্ত কর্তন করা হবে। কিসাস, এটা হাসান, এটাও আখলাক। কারণ এই হাসান দিয়েই দুনিয়ার সব দুরাচার জুলুমকে আল্লাহ পাক বন্ধ করেছেন।
মতে কেউ যদি প্রতিশোধ না নিয়ে কয় মাফ করে দিলাম, তাহলে এটা আল্লাহর কাছে পছন্দের, যেটা পয়গম্বর আলাইহিস সালামের খাসলত। পয়গম্বর কারীম না, পয়গম্বর আযীম, খুলুকে আযীম ওয়ালা। তিনি কয় মাফ করলাম না, খালি তুই ক্ষতি করছিলি, তোর উপকার করলাম। এইটা হইল পয়গম্বরের আখলাক, আযীম আখলাক। নবীজির আলোচনা যত শুনবেন, ইদা তাকাররারা তাকাররারা, তত হৃদয়ের ভিতরে বসবে। জানা কথা বারবার শুনবেন তো হৃদয়ের ভেতরে নবীর আখলাকের ছাপ বসবে। এটা সিরাতের আলোচনার একটা বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল শুয়ে রইছেন, এক কাফের আইছে নবীজিকে মারতে, ইহুদি আইসা গলায় তরবারি ধরে কয়, এই আগের যুগের কাফেরদের একটা আদর্শ ছিল, তারা ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করতো না। শেখ হাসিনা ছিল না যে ঘুমন্ত মানুষের শাপলা চত্বরে গুলি করে মাইরা লাগবে। এদের আদর্শ ছিল যে আগে দেখাইতো, এই হুট হুট হুট, ঘুমন্ত মানুষরা আক্রমণ করে কাপুরুষ হবো নাকি আমি? কাফেরদেরও আত্মমর্যাদা ছিল। এখন তো ফিলিস্তিনিরা ঘুমায় যখন, রাতের অন্ধকারে ইসরায়েল বোমা মারে তখন। কিন্তু আগের জমানায় ঘুমন্ত মানুষের উপর আক্রমণ ছিল না, যে জাগাইতেছে, এই মুহাম্মদ তুমি তো খালি হাত, এই যে আমার হাতে তরবারি, মাইয়ামনিউকা মিন্নি, আজকে তোমাকে কে বাঁচাবে? এখন গলা কাটমু। যে ধরছে তরবারিটা, বলেন তো বাঁচানেওয়ালা আসলে কে? আরো জোরে আওয়াজ করে বলেন, বাঁচানেওয়ালা কে? আল্লাহর রাসূল বললেন আল্লাহ বাঁচাইবো। এই আল্লাহ শব্দ বের হওয়ার সাথে সাথে ওর হাতের তরবারি কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে। নবীজি নিচে পড়া তরবারিটা ওর গলায় ধরে কয়, তোরে বাঁচাইবো কে রে? মাইয়ামনিউকা মিন্নি, আপনি বাঁচাইবেন? আমারে কে বাঁচাইবো? ওর তো আর আল্লাহ নাই। এই নবীজির আখলাক। নবীজি বলে যাও মাফ করে দিলাম। ও কয় কি এই আখলাক, এটা ইনসানের থাকে, এটা তোমার কাছ থেকে শিখলাম, এটা আমি নিতে তোমার হাতে কালেমা পড়ে এখন মুসলমান হয়ে গেলাম, এখন মুসলমান হয়ে গেলাম। আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে রইছেন। একজন গ্রাম্য বধূ আসছে নবীজির কাছে। আয়েশা নবীজির মসজিদে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে দিছে মসজিদের ভিতরে। আচ্ছা, চেয়ারম্যানের কার্যালয়ে যায় যদি কেউ কার্যালয়ের ভিতরে মুইতা দেয়, তাহলে চেয়ারম্যান সাহেব তারে টাকা পয়সা দিব নাকি সোনা কেটে দিব? বেটা এই মোতার আর জায়গা পাইছে না, চেয়ারম্যানের কার্যালয়ে যায় মুইতে দিচ্ছে। এমপি সাহেবের অফিসে যায় পেশাব করছে। এমপি সাহেবের কার্যালয় মন্ত্রী সাহেবের কার্যালয়ের চায় কি মসজিদে নববীর কম দাম মনে করছ? দুনিয়ার জমিনে সবচেয়ে দামি 4 জায়গার এক জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নবী, যার ভেতরে আছে আল্লাহর জান্নাতের অরিজিনাল মাটি। রাসূল বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেন আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের জায়গাটা হলো অরিজিনাল জান্নাতের মাটি। এ কারণে মুমিনের জীবনে চোখের পানিওয়ালা দরখাস্ত থাকে, আল্লাহ গো আমারে কিন্তু মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়া, আমি জান্নাতের ওই খণ্ড মাটির মধ্যে 2 রাকাত নামাজ পড়তে চাই। কারণ যে ওই মাটিতে ঢুইকা নামাজ পড়লো সে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুইকা নামাজ পড়লো। সেই মাটি মসজিদে নববীর ভিতরে। আর ওখানে ইমাম সাধারণ কোনো ইমাম না, ইমাম হলেন ইমামুল মুরসালিন, যিনি নবীদের ইমাম, তিনি ইমাম হয়ে মসজিদে বসে রয়েছেন। আর যে সাহাবীরা বসে রয়েছে এরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা সবাই আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে পাস। এরকম মানুষ সব বসে রয়েছে। এইরকম ভালো মানুষগুলা যারা দুনিয়াতে জান্নাতের সুখবর পাইছে মসজিদে নববীর ভিতরে আছে। আর হেমিয়া এই মসজিদে ঢুইকা যায় ফাবালাকা ইমান ফিল মসজিদ,
হাদিসে আছে মসজিদে দাঁড়ায় সে পেশাব শুরু করছে। সাহাবীরা চিৎতে গেছে, জায়গায় জাগাও চিনস না, স্থানও চিনস না, জেনে এনে খারায় মুতস। সাহাবীরা যখন বাধা দিতে গেছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বাধা দিয়ে বলে, ওকে পেশাব করতে দাও। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা নবীজির তিব্বি আচরণ। আল্লাহর নবী চরিত্রে খালি বড় না, তিনি ডাক্তারও বড়। পেশাবের মাঝখানে পেশাব থামাইলে দেহের ক্ষতি, তাই তাকে পেশাব করতে দিচ্ছে। আর সাহাবীদের বলতেছে, থামায়ও না, করতে দাও। পেশাব শেষ হয়ে গেলে তোমরা পানি দিয়া ধুইয়া দিও। পেশাব কমপ্লিট করে আলাইছে দাঁড়ায় দাঁড়ায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আদর করে ডাক দিয়েছেন, এই কাছে আয়। বগলের নিচে বসায়া আল্লাহর রাসূল বলে, এটা আল্লাহর ঘর, এখানে এগুলো করতে নাই। এটা সেজদার জায়গা, যায় সুজুদ, মসজিদ, নামাজের জায়গা। এখানে মুসলমানরা ইবাদত করে, এখানে কি পেশাব করে কেউ? কইল না। কি জন্য আইছো? হ্যাঁ, টাকা নিতে আইছি। শুনছি আপনার কাছে অনেক টাকা পয়সা আসে, আর আপনি 2 হাতে সব বিতরণ করে দেন। পেটে ভাত নাই, দেন। এই যুগের কোন নেতা হইলে দিত, গোতা দিত, টেহা দিত না। কিন্তু আল্লাহর রাসূল বললেন, এই বাইতুল মালের মুহাফিজকে বললেন, বেশি করে কিছু দিনার দিরহাম লয়ে আসো তো, ওকে দিয়ে দাও। বেশি করে কিছু টাকা আনা হলো, তাকে দেয়া হলো। এবার নবীজি তার সাথে গল্প করায়। নবীজি বলে, কেমনে আইছো? বাড়ি কই? অনেক দূর, অনেক লম্বা পথ সফর করে এসেছি। কেমনে সফর করেছো? পায়ে হাইটা আইছি। আমরা জিগে, আই ভাই কেমনে আইছেন? তার মানে সাইকেলে আইছেন না, অটোতে আইছেন না, গাড়িতে আইছেন? কয় গরিবের গাড়ি। কয় দেন না, ধুলাবালি লাগাইন না, পায়ে হাইটা আইছি। আল্লাহর রাসূল বললেন, এই বাইতুল মালের আরে উট আছে, হৃষ্টপুষ্ট একটা সওয়ারি, ওকে দিয়ে দেওয়ার, হাঁটতে কষ্ট যেন না হয়। তার মানে এই জমানার প্রাডো গাড়ি একটা দিয়ে দিছে। আল্লাহর রাসূল বললেন, বাড়িতে কি তোমার বাগান টাগান আসেনি? বাচ্চারা কি খায়? আমি পেটে ভাতে ইনসান, কাজ করলে পয়সা কামাইলে খায়, বাচ্চারা না পাইলে না খায় দিন কাটায়। আল্লাহর নবী বললেন, বাইতুল মালে না কিছু ছাগল আছে, কিছু ছাগল ওর বাচ্চাদের জন্য হাদিয়া দিয়ে দাও, ওগুলোর দুধ দহন করে ওরা খেতে পারবে। নবীজি টাকা দিলেন, উট দিলেন, ছাগল দিলেন। এই লোক কয়, আমি কালেমা পড়া আপনার এই আখলাক শিখতে চাই, আমরা মুসলমান। নবীজি কালেমা পড়ায়া দিলেন। মুসলমান হয়ে যখন চলে যায়, যার কয়, মুহাম্মদ খালি হাত আইছিলাম, ভরা হাত চলে গেলাম, আজকে খালি হাত আসছিলাম, যাই আপনার কাছে বড়া হাতে আমি আসবো। লোকটা চলে গেছে, যে নিজের মহল্লায় যায় কয়, তোরা যদি আসলে মানুষ দেখতে চাস আর মানুষ যদি হইতে চাস, তাহলে মদিনায় একজন মানুষ আছে, যিনি আল্লাহর মনোনীত মানুষ, যার চরিত্র আল্লাহর মনোনীত চরিত্র, যে মানুষের কাছে গেলে মানুষ হইতে পারবি, তার নাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলিয়াতের এই অন্ধকারে তোরা থাকিস না, চল চল নবীর দরবারে চল। নিজের এলাকায় যে তাবলীগ করেছে, 300 কাফেরকে নবীর কাছে আসার জন্য সে প্রস্তুত করে, এবার ভরা হাত বাহিনী লইয়া রাসূলের দরবারে রওনা করেছে। মসজিদের দরজায় দাঁড়ায়া এবার নবীর ইজাজত চাইতেছে। ও আল্লাহর নবী সেদিন তো বিনা অনুমতিতে ঢুইকা পেশাব করে দিছিল, এবার বলতেছে, সরকার আমারে চিনেননি,
আমি কিন্তু ওই যে বেয়াদবি করছিলাম সে। ও আল্লাহর নবী, আমি কি একটু আপনার কাছে প্রবেশ করতে পারি? নবী বললেন অবশ্যই আসো। সে বলে নবীজি খালি হাত আসি নেই, আপনার কাছে মানুষ বানানোর জন্য জাহিলিয়াতের অন্ধকারের ভেতর থেকে 300 মানুষ আমি দল দইরা লয়ে আইছি। আল্লাহর নবী, আপনার আখলাক, আপনার চরিত্র দিয়া এই অমানুষ গুলারে একটু মানুষ বানায়া দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। यादों में तेरे सबको भूला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तू रहे बस ता दमे आखिर, अब तू रहे बस ता दमे आखिर। विर्दे जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अरे दुआर पूर्वे तो जोरे जोरे एकटू मोहब्बते बोलेन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমি যেটা বলতেছিলাম, মানুষের চরিত্রের উন্নতি হলো সবচেয়ে বড় উন্নতি, আর চরিত্রের অধঃপতন হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অধঃপতন। এ কারণেই নবীরা আসছে চরিত্র শিখাইতে। শ্রেষ্ঠ চরিত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে, তোমরা যদি চরিত্রবান হইতে চাও তাহলে সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। নবী বলে, তুমি যদি চরিত্রওয়ালা হইতে চাও, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে নাও। তোমার পরে যে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ তোমার উপরে জুলুম করছে, তারে তুমি মাফ করে দাও। নবীর উপরে জুলুম করছে তায়েফে, নবী কয় আল্লাহ আমি ওগরে মাফ করছি, তুমি মাফ করে দাও। ওয়াফু আম্মান যালামাত, আল্লাহর রাসূল বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন।
আল্লাহর রাসূল বলে মানুষকে ক্ষমা করা শিখো, মানুষকে মাফ করে দিবা। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গ্রেফতার হইলেও মাফ করে দেওয়া হতো। সাহাবীরা গ্রেফতার করে আনছে কাফের, ওই যে নবী কইছে দেখে দেখে মাফ করে দিস। কেউ বলছে বুড়া মা বাইতাছে, কয় যা তুই মাফ। কেউ বলতো আমার সন্তানগুলার না খাওয়া, আমার সন্তানদের জন্য আমি ছাড়া কেউ নাই। ঠিক আছে তোরে ছেড়ে দিলাম। ছাড়তে ছাড়তে দেখা যেত অনেকটাই ছেড়ে দিত, ধৈর্য আনছে কিন্তু ছেড়ে দিছে, কাফেরদেরকেও ছেড়ে দিত। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধের ময়দান থেকে কিছু যুবতী মেয়েকে গ্রেফতার করে নবীর কাছে হাজির করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতীদের ভেতরে নজর করে দেখে একজনের গায়ের কাপড় ভালো না। রাস্তাঘাটে দেখবেন সবার কাপড় ভালো থাকে না, কিছু মেয়ে আছে তাদের কাপড় তাদের বাপ মা এত গরিব যে ব্র্যান্ডের কাপড় কিনে দিয়েছে ছোট ছোট। এদের সন্তানদের দেহ দেখা যুবকদের চরিত্র নষ্ট হয়, এমন কাপড় কিনে দিছে। বড় লোকের মেয়ে কিন্তু ওড়না নাই, লম্বা কাপড় নেই, বোরকা কিনতে পারে না। তো গরিব মানুষ, বড় লোক খালি খাইতে পারে, পোশাক কিনতে পারে না, দেখে ছোট ছোট জামা কিনছে, সিরা সিরা কিনছে, যা দিয়ে দেখান যায়। কুখাসলাত, জাহিলিয়াতের খাসলাত। আল্লাহর রাসূলের কাছে গ্রেফতার হয়ে আসছে কিছু যুবতী মেয়ে। আল্লাহর নবী দেখে একজনের গায়ের কাপড় ভালো না। নবীজির তো আখলাক, নবীজি তো আখলাক শিখাইতে জমিনে আসছে। নবীজির সাথে সাথে এই যারা নিজের কন্যাদেরকে উড়না ছাড়া বাইরে পাঠাও তারা শোনো, নিজের বোনকে অর্ধলঙ্গ পোশাক পরায় যারা রাস্তা দিয়ে হাঁটায় লয়ে যাও তারা শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মেয়ে, যুবতী মেয়ের গায়ে কাপড় নাই, এটা দেখা আল্লাহর নবী নিজের গায়ের মুআজ্জম চাদরটাকে টান দিয়ে খুলে ফেলছেন। চাদরটা খুলে সাহাবীরে দিয়া কয়, সাহাবী এই চাদরটা দিয়া ওর দেহটা বুরকা বানায় ঢেকে দে, খুব সুন্দরী, ওর চেহারা ঢেকে দে। সাহাবায়ে কেরাম চিল্লান শুরু করছে, আহ নবীর গায়ের পাক চাদর, যার ভেতরে নবীর গায়ের ঘাম লাগছে, এই চাদরটা একটা কাফের পায়া গেল রে, আমি পাইলাম না। সাহাবীরা চিল্লায়, সাহাবীরা কান্দে, কারণ নবীর গায়ের সাথে যে কাপড়ের ছোঁয়া লাগে এটার অনেক দাম। আমার নবীর দেহের সাথে কাপড় না যা লাগে ওইটার দাম বেড়ে যায়। নবীর দেহের সাথে যে মাটি লেগে রয়েছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি। আমার নবীর দেহের উপরে যে কাপড় আছে এটার অনেক দাম, নবীজির হাতের লাঠির অনেক দাম। এ কারণে সাহাবীরা নবীজির হাতের লাঠি একজন হাতিয়া পাইছে, লাঠিটা মখমলের কাপড় দিয়ে পেঁচায়া নিজের সন্তানদের বলে, এটা আমার নবীর হাতের লাঠি, আমি মইরা গেলে এটারে আমার লগে কবরে দিয়ে দিবি। কারণ রাসূলের হাতের ছোঁয়ার লাঠি কবরে থাকলে আমার কবরে আগুন ডুববো না। নবীজির হাতের গায়ের কাপড়ের অনেক দাম। আম্মা জান উম্মে হাবিবা মদিনা শরীফের রাসূলের ঘরে আছেন। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। নিজের মেয়েকে দেখতে মাঝে মধ্যে আবু সুফিয়ান মদিনায় গেলে নবীর ঘরে ঢুকতো নিজের মেয়েরে দেখতে। একদিনের ঘটনা, আবু সুফিয়ান আল্লাহর রাসূলের ঘরে প্রবেশ করেছে নিজের কন্যা আম্মা জান উম্মে হাবিবার সাথে দেখা করার জন্য। আম্মা জান নজর করে দেখে আবু সুফিয়ান আসতেছে, বাপ আসতেছে। উনি দরজায় দাঁড়ানো ছিলেন। আবু সুফিয়ান নিজের বাপ দরজা দিয়ে ঢুকতেছে, এটা দেখা বাবারে না আগাইতে যায় ঘরের ভিতরে দৌড়ে ঢুকছে। দৌড়ে ঘরে ঢুইকা আগে
চকির উপর থেকে, খাটের উপর থেকে সুন্দর চাদর যেটা বিছানো এটারে টাইনা উঠে ফেলাইছে। আবু সুফিয়ান ঘরের দরজায় দাঁড়ায় দেখে ফেলেছে মেয়ে চাদর উঠাইছে। নিজের মেয়ের দিকে তাকায় বলে, মা উম্মে হাবিবা, দেখতে আইলাম আমি তোর বাপ লাগি, তুই আমার কন্যা লাগোস, মায়ায় ফিরে দেখতে আইছি, কিন্তু মা এটা করলিটা কি তুই যে আমারে দেখা বিছনার চাদর টান দিয়ে সরাইলি? আমি সর্দার মানুষ, ওই ময়লা চাদরে আমি বসার উপযুক্ত না, নাকি চাদর খারাপ, নাকি আমি এত খারাপ যে ওই ভালো চাদরে বসার উপযুক্ত আমি না? কোনটারে মা? মে হাবিবা আম্মা জান, এরা নবীর শান কেমনে বুঝে? তুমি নেতার শান বুঝো, নেত্রীর শান বুঝো, নবীর শান বুঝো না। উম্মে হাবিবা নবীর শান কত বুঝে। নিচের দিকে তাকায় বলে, বাবা গো, তুমি আরবের সর্দার, তুমি উম্মে হাবিবার বাপ লাগো, বাপ হিসেবে তোমাকে সম্মান করি, তুমি সর্দার, তোমাকে ইজ্জত করি, কিন্তু বাবা গো, আমার খাটের উপরে যে চাদরটা বিছানো ছিল, এই চাদরের ভিতরে খালি গায়ে সাইয়্যিদুল মুরসালিন নবী ঘুমায়। বাবারে, যে চাদরের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের ছোঁয়া লাগছে, ওই চাদরের ভেতরে তুমি বাপ হইতে পারো, কিন্তু কাফের নাপাক বাবারে নবীর চাদরে বসতে দিতে পারি না। এটা হলো সাইয়্যিদুল মুরসালিন নবীর গায়ের সাথে কোনো কাপড় লাগা থাকলেও তার দাম। আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুলে ফেলেছেন, চাদর, এটা খুইলা কাফের মেরে দিতেছে। সাহাবীরা চিল্লায়, হ্যাঁ আমি পাইলাম না, মুশরিকের নবীর চাদর পেয়ে গেল রে। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীদের বলে, এই সাহাবীরা থামো, মেয়ে আমার মেয়েও মেয়ে, কাফেরের মেয়েও আমার মেয়ে, মায়ের জাতির ইজ্জত আছে, ওইটা আগে ঢাকতে দাও, ওটা কাউরে দেখতে দিবা না। এটা হলো আখলাক, এটা হলো চরিত্র। যে কাফেরের মেয়ের দৃষ্টি কারণ কাফেরের মেয়ের অঙ্গের উপরে না পড়ে যায়, এ কারণে আল্লাহর রাসূল আখলাক ওয়ালা পয়গম্বর মেয়েটাকে হিজাব পরায় দিতেছে, পর্দা পরায় দিতেছে। নবীর গায়ের চাদরটা তার গায়ে লাগার সাথে সাথে সে ধীরে ধীরে নবীর সামনে আগায় এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমারে চিনছেননি? আমি কিন্তু হাতিম তায়ের মেয়ে, তোমার বাবা তো অনেক ভালো মানুষ ছিল, দানবীর। হাতিম তায়ের কন্যা তুমি, তুমি গ্রেফতার হয়েছো? হ্যাঁ, আমার ভাইও গ্রেফতার হয়েছিল, আমার ভাই পালায়া গেছে গা, আমি ধরা খায় রইছি, আমি হাতিম তায়ের মেয়ে। আল্লাহর রাসূল বললেন, তোমার বাপ একজন ভালো মানুষ ছিল, মানুষের উপকার করত, তুমি সেই মানুষের সন্তান হিসাবে, ভালো মানুষের কন্যা হিসাবে তোমাকে মাফ করে দিলাম, যাও, বন্দিশালা থেকে তোমাকে মুক্ত করে দিলাম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, নবী বলে ক্ষমা করো মানুষকে। নবী তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু মেয়েটা বড় আশ্চর্য মেয়ে। মেয়ে বলে, আল্লাহর রাসূল, আপনি মাফ করলেও আমি মাফ নিব না, কারণ আমি একা বাড়ি যাব না। যদি আপনি আমার বান্ধবীদেরকেও মুক্ত করেন তাহলে আমি মুক্তি নিব, আর যদি আমার সাথীদেরকে দাসী বান্দি বানান তো আমিও দাসী বান্দি হব, কিন্তু একা একা সাথীদেরকে রেখে ছেড়ে আমি বাড়ি যাব না। আল্লাহর রাসূল বললেন, তোর ভিতরে তো তোর বাপের গুণ আছে রে, তোর বাবাও সখী ছিল, তুইও সখী, যা, তোকে ক্ষমা করলাম তোর বাবার কারণে, আর তোর বান্ধবীদের মুক্তি করে দিলাম তোর গুণের কারণে, যা নিয়ে যা, সব চলে যা। এরপরে কি হলো? এই আখলাক দেখে কি হলো? এই মেয়েগুলা রাসূলের সামনে দাঁড়ায় বলে, সরকার, দুনিয়ার জেলখানা থেকে তো মুক্তি দিলেন, ওগো সরকার, দোজখের জেলখানা থেকে মুক্তিটা দিয়ে দেন, জাহান্নামী থাকবার চাই না।
দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিছেন, কালমাটা পড়ায় দেন, জাহান্নামের জেলখানার থেকেও আমরা একটু মুক্তি পাওয়া যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবায়ে কেরামদেরকে এইভাবে আখলাক শিখাইছেন। সাহাবীরা কেমন আখলাক বলা হয়েছে। এবার নবীজি দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও হাতিম তায়ের মেয়েকে তার বাড়ি পাহারা দিয়ে আসো। রাত দিন সফর করে মরুভূমির উপর দিয়ে একা একা কেমনে যাবে, তোমরা দুইজন যা দিয়ে আসো। দুই সাহাবী পাহারা দিয়া হাতিম তায়ের কন্যাকে তার বাড়ির দিকে নিয়ে গেল। 2-3 দিন মরুভূমিতে সফর করে গেছে। নিজের বাড়িতে যায় দেখে তার ভাই আদি দরজায় বসে আছে। বোন রে দেখে বলে, বোন তুই কেমনে আইলি? আমি পুরুষ মানুষ পালায় আইছি, তুই কেমনে আইলি? বোন বলে, তুমি পালায় আইছ আর আমি সর্দারের মতো আইছি, সর্দারের মেয়ে সর্দারের মতো আসছি। আদি বলে, সাবধান, চোরের বড় গলা, বড় বড় কথা কস। দুইজন যুবকের সাথে মরুভূমির উপর দিয়ে হাইটা রাত দিন সফর করে তুই আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছিস। হাতিম তায়ের বাড়িতে কোনো চরিত্রহীন মেয়েকে জাগা দিব না। না জানি এই দুই যুবকে রাস্তায়, পাহাড়ের চিপায়, আধারে আর মরুভূমিতে কতবার তারা তোকে না জানি ইজ্জত হরণ করেছে। এমন ইজ্জত বিক্রি করা কোনো বোনকে আমি আমার ঘরে জাগা দিব না, বেরোয় যা। এই কথা বলতেই হাতিম তায়ের মেয়ে বলে, সাবধান, মুখ সামলায় কথা বলো আদি, মুখ সামলায় কথা বলো। আমি এমন একজন পয়গম্বরের হাতে কালেমা পড়া মুসলমান, যিনি খুলুকে আযীম, যার কাছে একটা কাফের মেয়ের অঙ্গ বাহ্যিক সৌন্দর্য আমানত, যেটা ঢাকতে নিজের গায়ের চাদর আমাকে দিয়ে ঢাকছে। আর এরা হলো ওই নবীর হাতের বানানো গড়া সাহাবী। ওরা মরুভূমির উপর দিয়েও আমার ইজ্জত পাহারা দিয়া যেমন ভাবে নিরাপত্তার সাথে আমার বাবার দরজা পর্যন্ত লয়ে আইছে। ভাইরে, মরু প্রান্তরে এই মুসলিম দুই যুবকের কাছে চারিত্রিকভাবে আমি যতটা নিরাপদ ছিলাম, তোর ঘরেও নিজেকে অতটা নিরাপদ আমি মনে করি না। কারণ আমি মুসলমান, আমার আশ্রয় ঘরের নাম হলো ইসলাম। আদি বলে, তাই যদি হয় তাহলে আমারও ঘরের বাইরে রাখছিস কে? তাহলে আমারও নবীর কাছে নিয়ে চল। আশপাশের লোকেরা কয়, তোমরা একা যাইবা কেন? এমন চরিত্র আমাগরও দরকার, আমাগরও লও। এটা হলো আখলাক। মুসলমান আখলাক দিয়ে দুনিয়া বিজয় করেছে। ইসলাম আখলাক শিক্ষা দেয়। মুসলমানদের আখলাক শেখানোর জন্য ওয়াজ মাহফিল, মুসলমানদের আখলাক শেখানোর জন্য দাওয়াত ও তাবলীগ, মুসলমানদেরকে আখলাক শেখানোর জন্য তাফসীর, মুসলমানকে আখলাক শেখানোর জন্য দ্বীনি শিক্ষা মাদ্রাসা। এটা যতদিন থাকবে আখলাক ততদিন থাকবে। এটা থাকবে না, ডক্টর ইউনূসের নীতি বাস্তবায়ন করবা আর হাসিনার নীতি বাস্তবায়ন করবা, হিন্দু হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। হাসিনা কি করেছে? যে ধর্ম যার যার, উৎসব সবার, সব পূজায় যাও, এটা বলছে। আর ওয়াজে আসলে বলছে যার তার কথা শুনো না, থানায় মোল্লার লিস্টি। আর ডক্টর ইউনূস কি শিখাইলো? গান শিখাও, প্রজ্ঞাপন জারি করেছে। এই তোমার ছেলে মেয়েরে গান আর নাচ শিখায় কি তোমার সন্তানের চরিত্র গঠন করতে চায়, নাকি তোমার ঘরে বাইজি নারী গানের আর নাচের আসর বসাইতে চায়? চিন্তা করছো কখনো? এই মৌলবীরাই কথা বলে ধর্ম শিক্ষক নিয়োগ দাও, ইসলাম জানতে দাও, ইসলাম বুঝতে দাও, রাসূলের সিরাত পড়তে দাও, আমার মুসলিম রমণীকে মুসলিম থাকতে দাও, তাদেরকে নগ্ন আর বেহায়াপনার সাগরের ভেতরে ফেলে দিও না। এটা আলেমরাই বলে। ডক্টর ইউনূস সাহেব প্রজ্ঞাপন জারি করলো,
সব স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। আলেমরা কথা বলল, প্রজ্ঞাপন বাতিল হলো বটে আলেমদের ডরে, কারণ এই মৌলবীরা কিন্তু কাউকে ছাড়ে না। ইসলামের দুশ্মন সে যাই হোক, সে যে সরকার হোক, কারণ আলেম ওলামারা কোনো সরকারের গোলামি করে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফ কিছু হবে বরদাস্ত করা হয় না, বরদাস্ত তারা করে না। তারা জবান খুলে ডক্টর ইউনূস সাহেবকে বলা হলো প্রজ্ঞাপন বাতিল করো, বাতিল করলো। এখন আমরা বলছি সকলে মিলে যে ধর্ম শিক্ষক নিয়োগ দাও। বয়রার মতো বয়ে রয়েছে, শুনে না, আমাদের কথা শোনে না। কেন শোনে না? আমরা একা বলি তাই শোনে না। আমরা বলি কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, করে না। কেন করে না? আমরা একা বলি তাই করে না। সময় এসেছে, মনে রাখবে, রাজনীতি করো আর যাই করো, মনে রাখবে ইসলামকে যদি রক্ষা না করো সকলে মিলে, ভবিষ্যৎ প্রজন্মকে উলঙ্গ মুশরিক বেহায়াপনার কাজের মধ্যে লিপ্ত পাবে। কালেমা পড়ার মুসলমান ঘরে খুঁজে পাবা না, মনে রাখবা। সঙ্গত কারণে আমরা যদি আহ্বান করি ইসলামের জন্য, তোমাদের দায়িত্ব আলেমদের পাশে দাঁড়িয়ে যাওয়া। আমরা আবেদন তুলছি প্রতিটি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা এখনো বলি, বলবো, যতদিন জবান জারি থাকবে বলতে থাকবো ইনশাআল্লাহ। বলি আমরা যে এদেশে তোমরা রাজনীতি করবা তো ধর্মের ক্ষতি করে, দাদার গোলামি করে কেউ রাজনীতি এই দেশে করো না। এদেশে রাজনীতি করলে ইসলামের মূল্যবোধ রক্ষা করার রাজনীতি করো। তোমরা ইশতেহারের ভেতরে আনো কাদিয়ানীকে কাফের ঘোষণা করবা, তোমরা ইশতেহারের ভেতরে আনো নাস্তিক মুরতাদ বেঈমানের বিচার বৃহত্তর মুসলিম দেশে তোমরা করবা। তোমরা ইশতেহারে আনো মুসলমানদের প্রত্যেকটা সন্তানের ধর্ম শিক্ষাকে নিশ্চিত করবা। এই ইশতেহার ছাড়া কেউ মুসলমানের ভোট চাওয়ার অধিকার রাখো না তোমরা, অধিকার রাখো না তোমরা। আমার সাথে বলো, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? আমি বলবো কাফের কাফের, তোমরা বলবা কাদিয়ানীরা কাফের। কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নাস্তিক মুরতাদের বিচার ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। আর আমরা বলছি আগামীর বাংলাদেশ ধানাই পানাই দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আমাদের সন্তানদের ধর্ম শিক্ষাকে নিশ্চিত করতে হবে, ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। আমার এই দাবির সাথে আপনারা সকলে একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের কবুল করো। জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আমিন। তবে বেসরকারি ভাবে মুসলমানদের ঈমান আর ইসলামের চেতনাবোধ নিয়ে যারা দিন জিন্দা চরিত্র রক্ষার মেহনত করে যায়, তারা হলো মাদারেসে কওমিয়া। তারা কওমকে আদর্শ মানুষ বানানোর মেহনত করে যায় বেসরকারি ভাবে, নিজের অর্থায়নে কষ্ট ক্লেশের পয়সায়। যেই প্রতিষ্ঠান তার নাম হলো মাদারেসে কওমিয়া, এরাই হাফেজ পয়দা করে, আলেম পয়দা করে, ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আপনারা বলুন, এই কওমি মাদ্রাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে 26টা ছেলেকে পাগড়ি প্রদান করা হলো, ওরা আমাদের ইমাম, ওরা আমাদের নামাজের ইমাম, ওরা আমাদের জানাজার ইমাম, ওরা আমাদের তারাবিহের ইমাম, ওরা আমাদেরকে জায়েজ না জায়েজ বলে দেওয়ার মাইক, ঠিক না? ঠিক জোরে বলে। হালাল হারাম বলে দেওয়ার মুফতি ওরা। এই জাতিকে তো হারাম পথে পরিচালিত করা যাবে না। সুতরাং দরকার আছে না নাই? আপনাদের অর্থে যে এই সম্পদগুলো হচ্ছে, আপনারা খুশি তো? আমি বেশি সময় দিতে পারবো না আপনাদের কাছে, তবে
আমি এই বৃহৎ এক বিশাল জনসমুদ্র আজকে এইখানে আমি মাত্র কয়েকজনের নাম খাতায় তুলতে চাই। আজকে এ বছরের বার্ষিক মাহফিলের ঐতিহাসিক কিছু নাম যেগুলো